তিন জায়গায় ভালোবাসতে শিখুন। কখনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, কান্না আসবে না। আফসোস মন থেকে মুছে যাবে। খুশিতে আনন্দে থাকবেন। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। কিছু কিছু মানুষের কথা মধুর চেয়ে মিষ্টি, কিন্তু তাদের অন্তর বিষের চেয়েও তিতা। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। মানুষ যখন একা থাকে তখন সে নিজের থেকে তার প্রিয় মানুষের কথা বেশি চিন্তা করে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। কেউ কাউকে ছাড়া বাঁচবে না, এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে, খুব ভালোভাবেই বাঁচে। মরে যায় শুধু স্বপ্নগুলো। পৃথিবীতে সবচেয়ে বড় মনোবিজ্ঞানী হলেন মা, যিনি সন্তানের মুখ দেখলেই মনের কথা বুঝতে পারেন। আপনি মানুষের সাথে যত মিশবেন তত শিখবেন, তারপর একসময় মানুষের সাথে বলার আগ্রহ হারিয়ে ফেলবেন। অতঃপর বুঝতে পারবেন আসলে নিজেকে নিজের মতো করে বোঝার মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বড়। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। একা হয়ে গেলে শান্তি, ঠকানোর কেউ নেই, অবহেলা করার কেউ নেই, রাগ করার কেউ নেই, প্রত্যাশা করার কেউ নেই, কষ্ট দেওয়ারও কেউ নেই। মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয়। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। খারাপ কাজের একটি শাস্তি হলো আরও খারাপ কাজ হওয়া, আর ভালো কাজের একটি পুরস্কার হলো আরও ভালো কাজ হওয়া। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। পরিবারের সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, তার জীবনে কষ্টই বেশি থাকে। হিংসা এবং সমালোচনা করা একটা মানসিক রোগ। একাকিত্ব উপভোগ করতে শিখুন। পৃথিবীর সব থেকে সুখী মানুষের তালিকায় থাকবেন। বাবার চেয়ে কেউ যদি বাসে বেশি ভালো, যেন সেটা ধোঁকা। মায়ের চেয়ে কাউকে যদি লাগে বেশি আপন, তাহলে তুমি বোকা। ধাক্কা যত খাবেন ততই নতুন কিছু শিখবেন। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে তখন নিশ্চয় জানবেন যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। পথটা যখন একাই চলতে হবে তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। সম্পর্ক যখন ভাবনায় মিশে যায় তখন তা ভাঙ্গা মুশকিল, আর যদি তা স্বার্থে মিশে যায় তা টেকানো মুশকিল। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই আমার বাস্তব জীবন। ঠকেছ বলে কষ্ট পেও না, মনে রাখবে যেখানে তুমি ঠকেছ সেখানে কিছু শিক্ষা অর্জন করেছ। অন্যকে কাঁদিয়ে নিজে খুশি থাকবে এমন প্রত্যাশা করা বাদ দাও। যে অন্যকে বিনা কারণে কাঁদায় প্রকৃত নিজ দায়িত্বে তাকে কাঁদায়। তুমি সব কিছুই পেতে পারো যদি তুমি ভাগ্যের থেকে নিজের কর্মকে বেশি বিশ্বাস করো। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সবচেয়ে কাছের মনে হয়। কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন, যা হওয়ার এমনি হবে। মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয়। জীবনে তিন জায়গায় ভালোবাসতে শিখুন। নাম্বার 1, বাবা মাকে ভালোবাসতে শিখুন। নাম্বার 2, ভগবানকে ভালোবাসতে শিখুন। আপনি যতই ভালো থাকুন তবুও একটুকু হলেও ভগবানের নাম করুন। নাম্বার 3, নিজেকে ভালোবাসতে শিখুন, আর যেখানে আপনি জন্ম নিয়েছেন সেই স্থানকে ভালোবাসতে শিখুন। তাহলে দেখবেন বাবা মায়ের আশীর্বাদে, ভগবানের দয়াতে, নিজের জীবনের এবং প্রকৃতির ভালোবাসায় আপনি সবসময় হাসি খুশিতে থাকবেন, আর ব্যর্থতা থেকে সফলতা অর্জন করতে পারবেন। অতিরিক্ত মানসিক শান্তির আশায় যখন অন্যের উপর নির্ভর করবেন, সে প্রথমেই আপনার মানসিক শান্তিটাকে কেড়ে নেবে, তারপর আপনার স্বাধীনতা মেরে ফেলবে। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হবে, কিন্তু মন কখনোই বৃদ্ধ হবে না। যখন কাউকে বুঝিয়ে কোনো লাভ হয় না, তখন নিজেকে বুঝিয়ে নিতে হয়। যতদিন যাবে তুমি ততই বুঝতে পারবে যে পৃথিবীতে প্রয়োজন ছাড়া
কেউ আপন হয় না। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। সত্যের সাথে থাকা জরুরি, কারণ মিথ্যার রাজত্ব দীর্ঘ সময় থাকলেও জিত সত্যেরই হয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দিবে। কাউকে ভুল বোঝার আগে সত্যটা জানার চেষ্টা করো। কাউকে ভুল বোঝাটা অনেক সহজ, কিন্তু কারো ভিতরটা বোঝা অনেক কঠিন। কেউ একটু ভালো ব্যবহার করলে, একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায় তাদের জীবনে দুঃখের শেষ নেই। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায়। মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে ঠিক বোঝা যায় আসলেই দুনিয়াটা কত কঠিন। কাউকে যেমন অতিরিক্ত ভালোবাসতে নেই, ঠিক কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে নেই। আমি যাদেরকে বেশি আপন ভেবেছি তাদের মুখেই আমার বদনাম বলতে শুনেছি। বিদ্যাসাগর বিধবা বিবাহ করতে বলেছিল, লোকের বিয়ে করা বউকে নিয়ে পালাতে বলেনি। একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারো নয়। অর্থ শূন্যতা দেখা দিলে বুঝবে তোমার পরিবারও তোমাকে ভালো চোখে দেখবে না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হয় না। বদলে যায়নি, আগের মতোই আছি, পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। নিজেকে শক্ত করে ঘরে নিও। এই স্বার্থপর শহরে খারাপ পরিস্থিতিতে কেউ পাশে থাকে না। নিজের মনকে ততটাই পাথর করতে চাই যতটা পাথর হলে মনের দুর্বলতা সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কাছে প্রকাশ পাবে না। সম্পর্কের মৃত্যু ঘটতে শুরু হয় তখন থেকেই, যখন প্রিয় মানুষটি মিথ্যা বলা শুরু করে। রাগ এবং ঝড় দুটো একই রকম, থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে। মানুষ ঠিক তখন নিজেকে খুব অসহায় মনে করে, যখন মনের ক্ষত লুকিয়ে সবার সামনে ভালো থাকার অভিনয় করে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। যা হারিয়েছ তার জন্য আফসোস করো না, ওটা তোমার জন্য না। যদি তোমারই থাকতো তবে তোমার কাছ থেকে তার পালানোর সাধ্য ছিল না। সব কিছু কি আর কান্না করে পাওয়া যায়? কিছু জিনিস তো হাসি মুখেও ছেড়ে দিতে হয়। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। যারা কোথায় কোথায় খুঁত ধরে সে মানুষগুলোকে এড়িয়ে চলা ভালো, কারণ তারা অতি সাধারণ মানুষটাও কঠিন করে তোলে। মাকে কষ্ট দিও না, কারণ জীবনে একটিই মা পাবে, একবারই পাবে। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে। খারাপ সময় যে আপনার পাশে থেকে মনোবল শক্ত রাখতে সাহায্য করে সেই আপনার আপনজন, বাকি সব শুধুই প্রয়োজন। নীরবতা পালন করুন, কারণ নীরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। সমস্যা কাউকে থামিয়ে দিতে আসে না, সমস্যা আসে আপনি যাতে নতুন পথ খুঁজে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।